টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। গতকালকে সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল যে সারাদিন ঘরবন্দি থাকার পর রাত্রি 9টার সময় ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর বেরিয়েই দেখি পাড়ার মোড়ে এত জল জমেছে, দেখেই তো চটপট একটু পাটা ভিজিয়ে নিলাম। বৃষ্টি ভেজা পায়ে এরপর মায়ের সঙ্গে চলে গিয়েছিলাম দোকান থেকে জিনিসপত্র কিনে ফেরার পথে দেখি আকাশটা আরো কালো করে আসছে, মানে রাত্রে আরো বৃষ্টি হবে। আর ফাঁকা সময় যখন বাড়িতে থাকি তখন আমার ভীষণ রান্না করতে ইচ্ছে করে, তাই আজও তার অন্যথা হয়নি। এরপর বাড়িতে ফিরেই শুরু করে দিয়েছিলাম রান্নার জোগাড় জানতি। ভাবলাম একটু লুচি আর ঝালঝাল করে আলুর দম বানাই। সেই মতো সব জোগাড় জানতিও শুরু করে দিয়েছিলাম। নিয়েছিলাম আলু, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন কুচি, আদা বাটা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুর দম বানানোর জন্য আমি কিন্তু আলুগুলোকে একটু লাল লাল করেই ভাজি সবসময়তেই। এতে আলুগুলো ভেতর থেকে ভীষণ সফট হয় আর ভেঙেও যায় না। এরপর ওই একই তেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ এলে এরপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ওদিকে ভেজে রাখা আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখেছিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে এলে এরপর ওর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে দিতে হবে টমেটো বাটা। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সানরাইজের আলুর দম মশলা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিলে রান্নার রং আর স্বাদ দুটোই ভীষণ ভালো হয়। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর জানো তো রান্নার স্বাদ কেমন হবে সেটা পুরোটাই নির্ভর করে মশলা কষানোর উপর। জলটা সম্পূর্ণ টেনে মশলাটা যখন একদম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সামান্য ধনে গুঁড়ো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে জলটা সম্পূর্ণ টেনে এলে এরপর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে। স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিতে হবে এবং নামানোর আগে ভেজে রাখা কসুরি মেথিগুলোকে হাতে গুঁড়ো করে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম আলুর দম। যে কোনো রান্নায় কসুরি মেথি দিলে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। আলুর দম শেষে এরপর বানানো হচ্ছিল লুচি। আর দেখেছো লুচিটা কি সুন্দর বলের মতো ফুলেছিল। এটা কিন্তু আটার লুচি, একদম সফট আর ভীষণ সুস্বাদু। এই তো বৃষ্টির রাতের স্পেশাল ডিনার লুচি আর আলুর দম একদম রেডি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।